তো এবার যে 85 মার্কের তোমাদের মেন এক্সাম হবে 85 মার্কসের, এই মেন এক্সামিনেশনে কিন্তু 3টে পার্ট থাকছে, টোটাল 4টে ইংলিশ দিয়ে। ঠিক আছে, এই জিকে পোর্শন ফার্স্টে, তারপরে তোমাদের থাকছে ম্যাথ পোর্শন, তৃতীয় নম্বরে থাকছে রিজনিং এবং চতুর্থ নম্বরে থাকছে ইংলিশ। ঠিক আছে, দেখো ম্যাথ থেকে ডাব্লিউবিপিতে 25টা কোশ্চেন দেবে, এই জিকে পোর্শন থেকে 25টা কোশ্চেন দেবে, ম্যাথ থেকে 25টা, রিজনিং থেকে 25টা, 3 25 75, এবং এই লাস্ট ইংলিশ থেকে থাকবে তোমাদের 10 মার্ক। যেটা বলা তোমাদেরকে, এবারে যে পরীক্ষাটা হবে সেখানে কিন্তু ম্যাথ রিজনিংটা দ্যাট ইজ 50 খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই 50-এর মধ্যে কেউ যদি 40+ অ্যান্সার করতে পারে তাহলে কিন্তু এখান থেকে আর এখান থেকে মোট নিয়ে 60+ কিন্তু অনায়াসে হয়ে যাবে। এবং এই 65 আউট 85 মার্কসের মধ্যে 60 কিন্তু খুব একটা হিউজ নাম্বার। তো সেই জায়গায় তারা কিন্তু মাঠে চান্স পাবে এবং সুযোগ পাবে, তার সম্ভাবনা কিন্তু প্রবল। তো এই জায়গায় ম্যাথ রিজনিংটা কিন্তু আমি ওর জন্য ফোকাস দিতে বলছি, যারা আপকামিং পরীক্ষায় বসতে যাচ্ছ ম্যাথ রিজনিংটা কিন্তু খুব ভালোভাবে করো।